বিমানে বাঁদিকের দরজা ব্যবহার হয় কেন? যোগাযোগ ব্যবস্থার দ্রুত উন্নতির সঙ্গে সঙ্গেই বিশ্বজুড়ে বাড়ছে বিমান চলাচল। নতুন নতুন এলাকায় বিমান পরিষেবা পৌঁছে দিতে তৈরি হচ্ছে নতুন নতুন বিমানবন্দর। কিন্তু এই বিমান যাত্রায় জড়িয়ে থাকে অদ্ভুত একটি বিষয়। বিমানের দুই দিকে দরজা থাকলেও সাধারণত বাঁ দিকটাই ব্যবহার করা হয় কেন? কখনোই ডান দিকের দরজা দিয়ে ওঠানামা করেন না বিমান যাত্রীরা। এর পেছনে রয়েছে একাধিক কারণ। মূলত গ্রাউন্ড ক্রুদের জন্যই যাত্রীদের ডান দিকের দরজা ব্যবহার করতে দেয় না বিমান সংস্থাগুলো। যাত্রীবাহী বিমানগুলোর জ্বালানির ট্যাঙ্ক থাকে ডান দিকে, ওই অংশ দিয়ে পেট্রোল দেওয়া হয়। এছাড়া বিমান যাত্রায় লাগেজ নিজের সঙ্গে রাখতে পারেন না যাত্রীরা, তাকে শুধু ছোট হ্যান্ডব্যাগ ব্যবহার করার অনুমতি দেওয়া হয়। নিয়ম অনুযায়ী বিমানে ওঠার আগেই যাত্রীদের থেকে সব লাগেজ সংগ্রহ করে নেয় বিমান সংস্থা। পরে তা গ্রাউন্ড ক্রুদের মাধ্যমে বিমানে পাঠিয়ে দেওয়া হয়। বিমানের নিচের দিকে পেটের অংশে রাখা হয় ওই লাগেজগুলো। মালপত্র বিমানে তুলতে বা নামাতে ডান দিকের অংশ ব্যবহার করেন ক্রু মেম্বাররা। সেই কারণে ওই অংশ সাধারণত যাত্রীদের ব্যবহার করতে দেওয়া হয় না। এখন প্রশ্ন হলো, উল্টোভাবে এই নিয়ম কেন মেনে চলে না বিমান সংস্থাগুলো? অর্থাৎ যাত্রীরা ডান দিক থেকে বিমানে উঠলেন আর মালপত্র তুলে দিতে বাঁ দিক ব্যবহার করলেন ক্রু মেম্বাররা। এটা না করার পেছনে রয়েছে একটা অদ্ভুত ইতিহাস। প্রাচীনকাল থেকেই নাবিকরা ওঠানামা করার জন্য জাহাজের বাঁদিকের অংশটি ব্যবহার করে এসেছেন। সে কারণেই জাহাজের বাঁদিকের অংশকে বলা হয় বন্দর। অন্যদিকে জাহাজের ডান দিক নাবিকদের কাছে স্টারবোর্ড। এই নিয়ম প্রথম থেকে মেনে এসেছে উড়োজাহাজ সংস্থাগুলো। তবে বিমানের ডান দিকের দরজা যে কখনোই ব্যবহার করা হয় না এমনটা নয়। আপৎকালীন পরিস্থিতিতে ডান দিকের দরজা খুলে যাত্রীদের নামিয়ে আনা হয়। এছাড়া কখনো কখনো বিশেষ প্রয়োজনে বিমান সংস্থাকে ডান দিকের গেট ব্যবহার করতে দেখা গিয়েছে।